আল্লাহর ভয় যদি সত্যি থাকতো মিথ্যা মামলা একজন আর একজনের নামে দিত না। আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকতো এমন একটা দিন আমাদের সামনে আসবে যে আল্লাহর সামনে আমাদের দাঁড়াইতে হইব না হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই ডাক দিয়া বলেন ইত্তাকুল্লাহ, যেহেতু তোমরা মুমিন ইমানদার। রে ইমানদার মুসলমান, পৃথিবীর অন্যান্য মানুষের মতো তোমরা নও, তোমাদের অনেক দাম। এক একজন ইমানদারকে আল্লাহ এক একটা জান্নাত দিবেন, এক একজন ইমানদারকে আল্লাহ এক একটা জান্নাত দিবেন। তোমরা অনেক দামি দৌলতের মালিক, তোমরা অনেক দামি দৌলতের মালিক, তোমাদের দ্বারায় কম দামা কাজ শোভা পায় না। শয়তানের ধোঁকায় পড়ে তোমরা এমন এমন কিছু কাজ করো, শয়তান নিজেও তোমাদেরকে দেইকা হাসে। এমন কাজ ইমানদারেরা কেমনে করে? আল্লাহর জমিনে অনেক ইমানদার এমন আছেন যারা আল্লাহকে ভয় করেই চলাফেরা করে, আর এমন ইমানদারও আছে নামে ইমানদার, কামে হইল শয়তানি। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রথম সবক ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে একটা মজলিসের মধ্যে বৈশা জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আচনি রে? আল্লাহ যে বললেন আল্লাহকে ভয় করার কথা, কেমনে চললে আল্লাহকে ভয় করা হয় আমার একটু বুঝায় দিবা, এমন কি কেউ আসনি? কেউ দাঁড়ায় না, কেউ হাত তুলেন না। অবশেষে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি নিজেই একজনের দিকে আঙ্গুল তুললেন, আপনি আমারে বুঝায় দেন আল্লাহকে কেমনে ভয় করা লাগে। হযরত উমর নিজে কি আল্লাহকে ভয় করেন না করেন না? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, দাঁড়িয়েছেন মিম্বরে, দাঁড়িয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। ওনার জামাটা ছিল ওই দিন, কাপড়গুলো ছিল একটা লুঙ্গির মতো চাদর পরেছেন আর একটা গায়ে জড়াইছেন। দুইটা চাদর ওনার গায়ে, একটা লুঙ্গির মতো পরছেন আর একটা গায়ে জড়াইছেন। যেই মাত্র উনি দাঁড়াইছেন, দাঁড়ায় বলেন ইত্তাকুল্লাহ ইসমাউ ওয়া আতিউ, শোনো আমার কথা। এমনি একজন নবীজির সাহাবী দাঁড়াইছেন, নবীজির একজন সাহাবী দাঁড়ায় বলেন ইয়া আমিরাল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার ভাষণ হবে পরে, আগে প্রশ্নের জবাব দিতে হবে। আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর দিবেন আগে, আপনার ভাষণ হবে পরে। যদি উত্তর দিতে না পারেন জেনে রাখবেন নবীজির সাহাবীরা এখনো জিন্দা আছে। প্রশ্নের উত্তর যদি না পাই আমার তরবারি কুশের ভিতরে আর রাখবো না, বের করে ফেলবো। আমরা সেই মুসলমান পয়গম্বরের উম্মত। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি আপনার প্রশ্ন আমাকে করতে পারেন? খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আল্লাহর পয়গম্বরের সাহাবী প্রশ্ন করলেন, ইয়া আমিরাল মুমিনিন, রিলিফের চাদর বন্টন করা হয়েছে, জনগণ সবাই একটা করে পাইছে, আমিও একটা পেয়েছি, হিসাব অনুযায়ী আপনিও একটা পাবেন। কিন্তু আপনার গায়ে দুইটা দেখা যায়, একটা লুঙ্গির মতো পরেছেন আর একটা গায়ে জড়াইছেন, দুই চাদর আপনি কোত্থেকে পাইলেন?
মুসলমানদের দেশের প্রধান আপনি, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে দুই চাদর কেমনে আসলো এই প্রশ্নের জবাব দিবেন আগে, ভাষণ দিবেন পরে। এই হলো মুসলমানের রাষ্ট্রের চিত্র, মুসলমানের জনগণের চিত্র। নবীজির উম্মত, নবীজির সাহাবী বলেন, উপযুক্ত প্রশ্নের জবাব যদি না পাই তো আপনার ভাষণ তো দূরের কথা, যুদ্ধ হবে। অথচ আমাদের মুসলমানদের সমাজে সত্যিকারের একজন মানুষ আমানতদার যদি দাঁড়ায়, ওই আমানতদারে ভোট দিতে রাজি না, ভোট দেই সুরেরে। আমরা বরং ভালো মানুষ আলেম উলামা যদি দাঁড়ায়, তারা রেখে বুঝাই আপনি হুজুর মানুষ, এই কামকের লেগে নাই। আমরা দরুদি সাজার যাই, জোরে কোন ঠিক না বেঠি? আমরা দরুদি সাজদাম যাই, অথচ দোয়ার মধ্যে কুজি, আল্লাহ উমরের মতো শাসক দেও, উমরের মতো শাসক দেও। শাসক কুজি, উমরের মতো বুট দেই সুরেরে। জানিয়া রাখবেন, সময় এসেছে পালা বদলাবার। সময় যদি সুযোগে কাজে না লাগান, তাহলে সারা জিন্দেগি ভর পস্তাইবেন আর পস্তাইবেন। এমন একটা সময় ছিল, এলাকার মুরব্বীরা সকলে মিলে তালাশ করে বের করত যে দেখি এলাকার মধ্যে এমন কোন ভালো মানুষটা আছে যারে দাঁড় করাইলে মানুষের জান মালের নিরাপত্তা হবে, আমানতের খেয়ানত হবে না। সকলে মিলে তার বাড়ি যাইতো, গিয়া রিকোয়েস্ট করত যে আপনি একটু দাঁড়ান, আপনি প্রতিনিধি হন। উনি না না, আমি এইটা যাইতে রাজি না। উনি যাইতে চাইতো না, জনগণ উনাকে বাধ্য করত এই দায়িত্ব উনাকে দেওয়ার। আর আমরার অবস্থা হইল এই ফদ লোনের লাগি মারামারি। তাহলে বোঝা গেল কোন গন্ডগোল আছে। ইলেকশন আইলে কোটি টাকা খরচ করে, বোঝা গেল ব্যবসায়ীরা খরচ করলা, তুমি কামাইবা কেমনে? আমরারও দোষ। একজন ভালো মানুষ, সত্যিকারের আমানতদার, পয়সা নাই এমন মানুষ যদি দাঁড়ায়, তাহলে আমরা এমন কওয়া কই গোষ্ঠী উদ্ধার করে সারি। সার দুহানো বয়ে বয়ে কইব সামরা নাই, ভিডিও সামরা নাই, ইলেকশন করেছে। চা খাওয়াই তারা না, ইলেকশন করেছে। আমরা এমন কওয়া। মুসলমান জানিয়া রাখবেন, জানিয়া রাখবেন, চা খায়া আপনি হাদিয়ার উপর নিয়ে যদি ভোট দেন, তাহলে অবস্থাটা কি হবে? আপনার ভোটে একজন পাশ করলো, 5 বছরের দায়িত্ব পাইল, এই 5 বছরে যত কাজ করবে, অপকর্ম যত করবে, এর সমান গুণ আপনিও পাইবেন। চা খাইলেন আর লুঙ্গি পাইলেন, কাপড় পাইলেন, এইগুলো পায়া যে ভোট দিয়া একজন মানুষের প্রতিনিধি বানাইলেন, এই মানুষগুলো অন্যায় যা করবে সমান গুণ আপনিও পাইবেন। আপনার ভোট এমন একজন ব্যক্তিরে দিবেন, পাশ ফেল পরে লোকটা যদি ভালো হয়, আপনি আপনার দায়িত্ব পালন করলেন। ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় আলেম বিছানায় পড়ে গেছেন। হঠাৎ করে উনি শুনতে পাইলেন এলাকার ইলেকশনে একজন আলেম দাঁড়াইছে। উনি বলেন, আমি তো হাঁটতে পারি না রে, আমারে পালকিতে লইয়া যা। হাইটা যাওয়ার ক্ষমতা নাই, আমারে পালকিতে লইয়া যা, যে কোথায় যাইতাম, ভোট কেন্দ্রে যাইব। ছেলেরা কয়, আব্বা জান, আপনার জবানে জীবনে কোনোদিন এই কথা শুনি নাই, আপনার জবানে তো এই কথা শুনি নাই কোনোদিন। উনি বলেন, ভোট দেওয়ার মতো মানুষও পাই নাই কোনোদিন, যে আমার বুটে পাপাচার করবে এমন মানুষকে তো আমি ভোট দিব না। এমন একজন লোক দাঁড়াইছে রে, আমি জানি উনি পাপ করবে না, পাস করুক আর ফেল করুক, আমি আমার ভোটটা জিন্দা থাকতে জায়গা মতো দিয়া যা।
বিষয়গুলো এইভাবে গুরুত্বের সাথে আমাদের দেখতে হবে। কেন? এই সমস্ত জায়গায় বসলে দিনদার পরহেজগার মানুষগুলো যদি এই সমস্ত জায়গায় বসে, অন্তত আল্লাহর ভয় তার দিলের ভিতরে থাকবে। দ্বীনি মজলিসের জন্য অনুমতি আনার কোনো ভয় থাকবে না অন্তরে। এমন ব্যক্তিরাও প্রতিনিধি হয় বাংলাদেশে, দেখা গেছে। এই এলাকায় না হোক অন্য অন্য এলাকায় আছে, এমন ব্যক্তি প্রতিনিধি হয়। ওয়াজ মাহফিলের অনুমতি আনা লাগে থানার থেকে, উপজেলার থেকে, ডিসি থেকে, এসপি থেকে, এমপি থেকে। এলাকার নেতাকে তার নাম না থাকলে ওয়াজ ওনের লাগিন দেয় না। এমন দৃশ্যও আমাদের দেশে গেছে না গেছে না? যদি আজকে প্রতিনিধির চেয়ারগুলোতে আলেমরা থাকতো, দিনদার পরহেজগাররা বসতো, ওই দুনিয়াদাররা এই কাজ করার সাহস পাইতো না। আমরা নিজেরা তৈরি করে দিছি এদেরকে এই সাহস। এমন এলাকাও আছে ওই সমস্ত নেতাকে তার নাম পোস্টারে না দিলে সভা হইতে দেয় না। মুসলমানের দেশে এমন দৃশ্য। এগুলো কেন? আমরা তৈরি করছি। সামনের দিনগুলোতে প্রতিজ্ঞা করবেন, অপেক্ষা করবেন, ভালো মানুষ যদি পাই জায়গা মতো আমানত দিব। কে কি খাওয়াইলো, কি খাওয়াইবো, কেমনে খাওয়াইবো, উনি ওনার হালাল উপার্জনের সম্পদ এই রাস্তায় কেমনে ব্যয় করবে। ব্যয় করলে তো আর উদ্ধার করার সুযোগই ওনার নাই। উনি তো আর অন্যায় পথে কামাবেন না, তাহলে উনি যা হারাইলো তাই গেল। এই জন্য ভালো মানুষ যারা, তারা খরচ করতে রাজি হয় না। কামাইবেন কেমনে? যার ভিতরে এই চিন্তা থাকে, আমি কোনোদিন জনগণের মাল খাবো না, জনগণের মাল খাবো না, উনি অন্যায় পথে খরচটা করবেন কেমনে? বেহুদা লাইনে খরচটা করবেন কেমনে? আর যাদের চিন্তা থাকে, আমি যদি খরচ করি 1 কোটি কামাই 5 কোটি, হ্যাঁ খরচ করতে কোনো অসুবিধা নেই। জনগণ আমরা বুঝি কিন্তু জায়গা মতো দিয়া পরে কোন সাফে পড়বে যে আমরা দিশে হারা হই, একমাত্র আল্লাহই জানে। মুসলমান ইমানদার ভাইয়েরা, আমার বলতেছিলাম কার কথা মনে আসেনি? মুসলমানের একটা স্বর্ণযুগ ছিল, মুসলমানের স্বর্ণযুগ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন, প্রশ্ন করেন, জবাব দেওয়ার আগ পর্যন্ত আমি ভাষণ দিব না। বর্তমান সময়ে যদি কোনো নেতাকে, কোনো এমপি মন্ত্রীকে এই প্রশ্ন জনগণে করে, 14 শিখের ভিতরে ঢুকাইব আগে। আমারে প্রশ্ন করছে, কত বড় সাহস! জনগণের সামনে আমি ভাষণ দিতেছি, প্রশ্ন করছি। কারণ দিলের ভিতরে সৎ সাহস নাই, সৎ উত্তর দেওয়ার সাহস নাই। সৎ উত্তর দেওয়ার সাহস যদি তাকে, যে কোনো মহলে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। আর যদি সৎ উত্তর দেওয়ার সাহস না থাকে, তাহলে কইব প্রশাসন কইরে উনারে সম্মানের সাথে গাড়িতে তুল ভরে বোঝান নেই। ঠিক না বেঠি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার প্রশ্ন করেন। খলিফাতুল মুসলিমিনের সামনে প্রশ্নটা করে বলছেন, রিলিফের চাদর আমরা পাইছি একটা করে, আপনার গায়ে 2টা কেমনে আসলো? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, এই প্রশ্নের জবাব আমি দিব না, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। এই প্রশ্নের জবাবটা আমি দিব না, আমার ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে বসা, উনি দাঁড়াইছেন, দাঁড়ায়া বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, আমার বাবার একটা মাত্র জামা, যেই জামাটা পরিধান করেন অনেকগুলো তালি দেওয়া, কোন তালি হলো কাপড়ের, কোন তালি হলো চামড়ার।
সপ্তাহে যখন উনি দৌত করেন খালি গায়ে আসমানের নিচে বৈশা থাকেন। জামা যখন শুকায় এই জামাটা তখন তিনি গায়ে দেন। আজকের অবস্থা হলো আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব, উনার এই জামাটা শুকায় নাই, চামড়ার তালিগুলো ভিজা ভিজা রয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। উনার পাওয়া বন্টনে ওই যে চাদরটা লুঙ্গির মতো পরিধান করেছেন এটা উনার, খালি গায়ে রওনা দিয়েছেন আপনাদের সামনে ভাষণ দেবেন বলে। তাই আমি আমার গায়ের সেই চাদরটা আমারটা আমি পরি নাই, উনার গায়ে চাদর বানায়া দিয়া দিছি। লুঙ্গির মতো যেটা পরছেন এটা উনার, চাদর গায়ে যেটা দিছেন এটা উনার না, এটা আমি আব্দুল্লাহ। নবীজির সাহাবী আবার তরবারি থেকে হাত সরায় ফেলছেন। এবার তিনি গলা ছেড়ে আওয়াজ দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন আপনি আবার ভাষণ দেন, শুনবো। শুধু তাই নয়, আপনার ভাষণ এমন ভাবে গ্রহণ করব, প্রয়োজনে এই ভাষণ গ্রহণ করতে গিয়া জীবন দিতে প্রস্তুত আছি। এই রকম শাসকের পক্ষে জীবন দিতে প্রস্তুত আছি, দ্বিধাবোধ করব না। হকের পথে ছিলেন আল্লাহর নবীর সাহাবীরা, তাবেঈগণ, তাবেঈগণ। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে ওই মানুষটা কোনোদিন আরেকজনের মালের দিকে হাত বাড়াবে না। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে আরেকজনকেই আমানত ভোট দিতে গিয়া মাল খাওয়ার ইচ্ছা করবে না। এটা আমানত। আপনি কিসের বিনিময়ে কি বিক্রি করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবক দিলেন আমার তিলাওয়াতকৃত আয়াতে দুইটা। এক নাম্বার সবক, তোমরা আল্লাহকে ভয় করো। তুমি যে অবস্থায় যেখানেই থাকো না কেন, তুমি একজন ব্যবসায়ী হতে পারো, ব্যবসা করার সময় এটা স্মরণ রেখো, তুমি আল্লাহকে দেখো না, আল্লাহ তোমাকে দেখে। তুমি একজন গৃহস্থ মানুষ, গৃহস্থী করার সময় এটা তুমি স্মরণ রেখো, তুমি আল্লাহকে দেখো না কিন্তু আল্লাহ তোমাকে দেখেন। তুমি একজন চাকরিজীবী, সময় নির্ধারণ করা আছে না নাই ডিউটির সময়টা তুমি কমও দিতে পারো, পুরাপুরিও দিতে পারো। সব খেয়াল রাখবা, আমি যদি 11টায় যাই 11টায় লিখবো, 3টায় যদি বিদায় হয়ে আসি 3টায় লিখে আসবো। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে 2 নম্বরই করবে না। অনেক মানুষ এমন আছে যায় 11টায় গিয়ে লেখে 9:30, আইসা পরে 3টায় লিখে তুই আইসা 5টায়। এই যে ডিউটি করলো এটা কি সঠিক করলো না বেঠিক করলো? আবার এই রিটায়ার্ডের পয়সা লইয়া হজের উদ্দেশ্যের নিয়ত করে, জোরে কোন ঠিক না বেঠিক? দোয়া চায় অনেকে, হুজুর দহরন যাই তার 2 বছর রয়েছে চাকরি, হচ্ছিমে যায় বাড়ি উলিরে লইয়া নিয়ত করছে, বাড়ি উলিরে লইয়া হচ্ছিমে যাই, রিটায়ার্ডের 2 বছর আর রয়েছে। তুমি যে সরকারি চাকরিটা করলা পরিপূর্ণ ডিউটি পালন করছো না 2 নাম্বারই করছো, এটাও তো হিসাব মিলাইতে হবে। এর চাইতে এই পয়সা না নিয়া বাবার রেখে যাওয়া সম্পদ 2 কাটা বেচে যাও, এটা হালাল। বাবার যে সম্পদ হয়ে গেছে এটা হলো হালাল। এইখানে যেটা আছে তোমার জানা মতে তুমি নিজের বুকে হাত দিয়া কইও হিসাব মিলাইও, 2 নম্বর না 1 নম্বর নাকি কয় নম্বরে আছে তুমি হিসাবটা মিলাইবা। অনেক ব্যবসায়ী মানুষ আছে, অনেক ব্যবসায়ী মানুষ আছে এমন কয় কিনা দামে দেলতাছি মাল, বলে কিনা দামে দেলতাছি, কিনা দামে দেয় কেমনে বুঝতাম পারি না। তো তুমি এই যে সময় কাটাইতেছো তোমার বউ বাচ্চা চলবো কেমনে? কিনা দামে দেয় কেমনে? পরে আসল গুড় কুজ্জা বাইর করছি, কিনে 1000 গ্রামে কেজি, দেওয়ার সময় 900 গ্রামে দেয়।
দাম ঠিকই আছে, কেজিতে 100 গ্রাম চুরি। বুঝে আসতেছে বাটপারি দিয়া। জনগণ জানে দরদি, কিন্তু ওজনে কম দিতাছে। ওজনে কম দিয়া যে কারবারটা করতেছো, এই পাহাড় পরিমাণ সম্পদ জমাইয়া, এই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করলে লাভটা কি? এই সম্পদ তুমি কাটাইয়া হজ করলে লাভটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখতেছেন। দুনিয়ার সব মানুষকে ফাঁকি দিতে পারলেও আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবা না বান্দা। এই জন্য হিসাব মিলায় তুমি কদম বাড়াইবা। মুমিন বান্দাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে চলবা। 2 নাম্বার সবক হলো, আল্লাহকে ভয় করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে, আল্লাহকে ভয় করার ক্ষেত্রে তোমার সাহায্য হবে। আরেকটা আমল করো, কোন আমল? ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথী হইয়া যাও, তাহলে আল্লাহর ভয় তোমার ভিতরে আরো ঢুকবে। আমাদের অবস্থা হলো এমন, মজলিসে, এই সমস্ত মজলিসে বসলে মন হয় একরকম, এখান থেকে উঠে গেলেই মন বদলে আরেক রকম। মসজিদে থাকলে মনের হালত থাকে একরকম, মসজিদ থেকে বের হয়ে গেলেই মন হয়ে যায় আরেক রকম। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক আদেশ দিলেন, তোমরা বেশি বেশি সময় হকের সাথে থাকবা, সাদিকিনদের সাথে থাকবা, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে গেলে, বুজুর্গানে দ্বীনের সাথে সম্পর্ক লাগায় দিলে, তাদের একটা আসর তোমাদের উপর পড়বে। দামি লোকের বস্তু, দামি মানুষের সাথী হইলে যা হয়, একটা উদাহরণ লক্ষ্য করে দেখেন। কুরআনুল কারীম দামি বস্তু, কোরআনের সাথে মিশে গেছে কম দামের একটা কাপড়। এই কম দামের কাপড়টা কোরআনের সাথে মিলার কারণে কাপড়ের দাম কমে না বাড়ে? এক টুকরা কাঠ রিয়াল বানাইছি, এই কাঠের চেয়ারে আমরা বসি, কিন্তু রিয়ালে বসে কোরআন। আল্লাহর কালামের চেয়ার রিয়াল হওয়ার কারণে রিয়ালের দাম কমছে না বাড়ছে? দামি বস্তুর সাথে লাগার কারণে কোরআনের দাম বেশি, তার সাথে লাগার কারণে কাঠের দামও বেশি হয়ে গেছে। আল্লাহর ওলিদের সাথে সুসম্পর্ক রাখলে পরে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক বাড়াইলে পরে আমাদের দাম বেড়ে যাবে। কম দামা মানুষগুলো দামি হয়ে যায় সঙ্গ গুণে। আমাদের সামনে অনেক বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালাগণ আছেন, সমাজে অনেক ভালো ভালো মানুষরা আছেন, তাদের সাথে সুসম্পর্ক, তাদের সাথে লম্বা সময় দেওয়ার চেষ্টা যেন আমরা রাখি। আমরা তো চেষ্টা করি সব সময় গুন্ডা ফান্ডার সাথে সম্পর্ক রাখতে, দুনিয়াদারের সম্পর্ক রাখতে। আমরা মানসিকভাবে দুনিয়াদার যে সমস্ত লোক আছে, দুনিয়ার বড় যারা আছে, এদের সাথে সম্পর্ক করতে পারলে মনে যে সাহস প্রশান্তি পাই, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করলে মনে দেখা যায় এতটা প্রশান্তি পাই না। বুঝে রাখবেন, আপনার মন রোগে ভরে গেছে। আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করলে মনে যদি প্রশান্তি পান, দুনিয়াদারদের সাথে না, বরং দুনিয়াদারদের এই দুনিয়াদারি ক্ষণস্থায়ী, আর আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক এটা হবে চিরস্থায়ী। দুনিয়াতেও সম্পর্ক থাকবে, আখিরাতেও সম্পর্ক হবে। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের একজন ওলি ছিলেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। মালিক ইবনে দিনার একজন নাস্তিকের সাথে তর্কে জড়াইছে। কি তর্ক? নাস্তিক দলিল দেয় আল্লাহ এক না, নাউজুবিল্লাহ। নাস্তিক প্রমাণ করে আল্লাহ বলতে কিছুই নাই। নাস্তিকের কথা হলো আল্লাহ বলতে কিছুই নাই। মালিক ইবনে দিনার বলেন না, আল্লাহ বলতে আছে একজন। এই দুনিয়ার জমিনে প্রতিদিন রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলেনি না? চলে না?
এই যে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলে দেখবেন অ্যাক্সিডেন্টও হইতেছে, ড্রাইভার থাকার পরে ওইগুলো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু চাঁদ এবং সূর্য যে চলতেছে কোনদিন একটার সাথে আর একটা টাক্কর। আল্লাহ যদি না থাকতেন এইগুলো স্বাভাবিকভাবে চলার কথা নয়। জমিনে লক্ষ্য করে দেখেন, আমরা একটা গাভীকে ঘাস খাওয়াই, ঘাস খাওয়াইতেছি একরকম, এই ঘাসটা আবার গাভীর ভিতরে 2-4 ভাগে বিভক্ত হয়ে যায়। একটা ভাগ গোবর হয়, একটা ভাগ পেশাব হয়, একটা ভাগ তার শরীরে রক্ত হয়, আর একটা ভাগ দুধ হইয়া বের হয়। কোনদিন দেখবেন রাস্তা হারায়া, রাস্তা ভুলে দুধ কোনদিন রক্তের লাইনে যায় না, রক্ত কোনদিন পেশাবের লাইনে যায় না। ওই যে লাইনগুলো ঠিক রাইকা, রাস্তা ঠিক রাইকা চলতেছে, অবশ্যই অবশ্যই একজন চালানেওয়ালা আছে না? এই চালানেওয়ালা যিনি, উনি হলেন আল্লাহ। আল্লাহ পাকের অস্তিত্ব নিয়ে মালিক ইবনে দিনার বুঝাইতেছে নাস্তিককে। নাস্তিক বুঝতে রাজি না। শেষ পর্যন্ত মালিক ইবনে দিনার প্রমাণ করার জন্য সামনে একটা আগুন জ্বলতেছে দাউ দাউ করে, আগুনের চুলা, সেই আগুনের চুলার ভিতরে মালিক ইবনে দিনার বলে, আমিও হাত ঢুকাইবো আর তুইও হাত ঢুকাইবে। যদি আমার আল্লাহ থাকেন তাহলে আমার হাত আল্লাহ বাঁচাইবেন, আর তোর কথা যদি সত্য হয় তাহলে তোর হাত পুড়বে না। আগুনের মধ্যে হাত ঢুকাই মালিক ইবনে দিনার আগুনের সামনে হাতটা ধরছেন। নাস্তিকেও সাহস করে হাত আগুনের সামনে ধরছে, কিন্তু নাস্তিক আগুনে হাত দিলে যে জ্বলবে এই ভয় তো নাস্তিকের আছে। আর যার ভিতরে আল্লাহর ভয় তাকে জানিয়ে রাখবেন, যার ভিতরে আল্লাহর ভয় তাকে অন্য কোনো ভয় তার ভিতরে আর ঢুকে না। আগুনের ভয় মালিক ইবনে দিনারের ভিতরে নেই, কারণ উনি আল্লাহ মানেন, আল্লাহর ভয় ওনার অন্তরে আছে। মালিক ইবনে দিনার হাতটা সামনে ধরে রাখছেন, ওই নাস্তিকেও ধরে রাখছে। মালিক ডাকতেছেন আর বলেন, হাত আগুনের ভিতরে দেশ না কেন? চুলার সামনে নিয়ে মালিক ইবনে দিনারের চাইতে হাতটা পিছায় ফেলছে, সামনে আর দিবার সাহস পায় না। এবার মালিক ইবনে দিনার নাস্তিকের হাতটা ধরে দুটো হাত একসাথে আগুনে দিয়ে দিছে। আশ্চর্য ব্যাপার হলো, কোনটাই আগুনে পুড়লো না, কোন হাত আগুনে জ্বলে নাই, দুটো হাত অক্ষত রয়ে গেছে। মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে চিৎকার দিয়ে সেজদায় পড়ে কান্দেন আর বলে, আল্লাহ তুমি তো আছো আমি জানি, তোমার অস্তিত্ব আমি জানি। আল্লাহ তাহলে আমার হাতও ভুললো না, নাস্তিকের হাতও ভুললো না। সেজদায় পড়ে কান্দেন, এমনি আওয়াজ উনার কানে আইসা লাগতেছে, রে মালিক তোমার হাতটা তার সাথে মিলার কারণে তুমি দরিয়া রাখছিলা আগুনের ভিতরে, তুমি যদি না ধরতা ওরটা পুরিয়া চাই হয়ে যাইতো। তোমার হাতটার সাথে ধরা থাকার কারণে দুনিয়ার আগুন থেকে তার হাতটা বাইচা গেছে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে গেলে অনেক মানুষ বেনামাজি থেকে নামাজি হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে গেলে অনেক মানুষ সুদখোর থেকে ভালো মানুষ হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে গেলে অনেক মানুষ খারাপ থেকে ভালো মানুষ হইয়া যায়। আল্লাহ ওয়ালাদের সাথী হওয়ার কারণে অনেক দুনিয়াদার দিনদার হইয়া যায়। আল্লাহ ওয়ালাদের সাথী হওয়ার কারণে, ভালো মানুষদের সাথী হওয়ার কারণে অনেক খারাপ মানুষ ভালো মানুষ হইয়া যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস
সাদিকিন। হে ঈমানওয়ালারা, আল্লাহ বলেন রে ঈমানদার, আল্লাহকে ভয় করো এবং আল্লাহওয়ালাদের সাথী হইয়া যাও। আল্লাহকে ভয় করো, আল্লাহওয়ালাদের সাথী হইয়া যাও। যতক্ষণ দুনিয়াতে আমরা থাকবো, দুনিয়াদারির যত কাজ কাম করব, সব সময় যদি আল্লাহকে স্মরণ রাখতে পারি, আমি দুনিয়া থেকে আল্লাহকে না দেখলেও আল্লাহ তো আমাকে দেখতেছেন। এমন একদিন আসবে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে। এই চিন্তাটা মাথায় রেখে দুনিয়াদারি করবেন, চাকরি করবেন, ব্যবসা করবেন, গৃহস্থী করবেন, অসুবিধা নেই, সংসার করবেন, চিন্তার কোনো কারণ নেই। সবগুলোই ইমানদারদের জন্য লাভের কাজ। যদি কাজটা এই সুরতে করতে পারেন, মনে রাখবেন আমি না দেখলেও আল্লাহ তো আমাকে দেখতেছেন। আর যেই মানুষটা এই কথাটা মনে রাখবে, আল্লাহ আমাকে দেখতেছেন, এই মানুষ কখনো অন্যায় পথে মানুষকে ঠকাইতে পারে না, ভুল করতে পারে না। দুনিয়াদারির যে কোনো কাজ, চাকরি করলেও আল্লাহ দেখতেছেন, সঠিকভাবে চাকরি করবে। চাকরি করলেও আল্লাহ দেখতেছেন, সঠিকভাবে চাকরি করবে। ব্যবসা করলেও আল্লাহ দেখতেছেন, এটা যদি মনে রাখে তাহলে ব্যবসাটাও সঠিকভাবে করবে। আল্লাহ দেখতেছেন, এই কথাটা মনে রাখলে গৃহস্থীটাও সুন্দরভাবে করবে। সংসার জীবনের যাবতীয় কাজ আল্লাহ দেখতেছেন, এটা মনে রাখলে সঠিকভাবে সে করবে। 2 নাম্বার, সময় যখন পাবেন আল্লাহওয়ালাদের মজলিসে বসবেন। দাওয়াতে তাবলীগের জামাত আসছে মসজিদে, সময় পাইছেন তাদের সাথে একটু সময় দেন। এলাকায় ওয়াজ মাহফিল হইতেছে, সময় পাইছেন একটু সময় দেন। এলাকায় কোনো আলেম ওলামা আছে, সময় পাইছেন ওনার সাথে একটু সময় দেন। 2-1টা মাসালা মাসাইল শিখলেন, সময় পাইছেন মাদ্রাসায় গিয়া কোরআনের পাখিরা আল্লাহর কালাম পড়তেছে, এখানে গিয়ে একটু সময় দিয়ে আসেন। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি হয়, আল্লাহর লাইনের যত কাজ আছে, নিজের জিন্দেগির কিছু সময় এদের সাথে ব্যয় করা। আল্লাহর নবীর একটা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম খুতবাতে। নবীজি সেইখানে একটা ঘোষণা করেছেন, খুব কঠিন একটা কথা বলেছেন। কথাটা হলো, যাদের মধ্যে একটা সিফত, একটা গুণ নাই, ওরা আমার উম্মতের কেউ না। আল্লাহ রাসূল বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটকে স্নেহ করে না, ছোটকে যারা স্নেহ করে না, আর বড়কে যারা সম্মান দেয় না, আল্লাহর নবী বলেন হে উম্মত, আল্লাহর নবী বলেন এরা আমার কোন উম্মতের কেউই না। কত কঠিন কথা। বর্তমান সময়ে লক্ষ্য করে দেখেন, শিক্ষিতর হার বাড়তেছে ঠিক, কিন্তু অমানুষ কেমন জানি মানুষগুলো শিক্ষিত হইলেও মানুষ বোঝা যায় না। শিক্ষিত হচ্ছে ঠিক, কিন্তু মানুষ মানুষ। এমন একটা সময় ছিল আমাদের সমাজে, 25-30 বছর আগের যেই দৃশ্য সমাজের মধ্যে আমরা দেখতাম, মুরব্বী বাচ্চা ছাড়া যদি এক জায়গায় বসা থাকতেন, বাকি যারা ইয়ং জেনারেশন যুবক ছেলেরা ওই রাস্তা দিয়ে যাইতেই এদের জানি ভয় ভয় লাগতো। বাপ চাচাদের সামনে পড়তে এদের বড় ভয় লাগতো। ছেলে যদি কোনো দুষ্টামি করত, আর যদি শুনতো বড় চাচার কাছে বিচার যাই, ভয়ে 3 দিন পর্যন্ত বাড়ি ছাড়া থাকতো। এমন একটা দৃশ্য, এমন একটা সমাজ, এমন একটা সময় আমাদের সমাজে ছিল না ছিল না? তখনকার সময়ে এত হাতে কলম, এত ডিগ্রিদারি, এত শিক্ষিত মানুষ ছিল না, তবু মানুষ সভ্য ছিল। কিন্তু আজকালকার জামানাটা এমন চলতেছে, শিক্ষিতর হার বাড়তেছে, বিয়াদবিও বাড়তেছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের ঘোষণাটা শুনো যুবক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের মধ্যে এই মানবতা নাই, ছোটকে আদর করার গুণ নাই, বড়কে সম্মান করার গুণ নাই,
যার ভিতরে এই মানবতা থাকে না, ওরা আমার উম্মতের কেউ না। কারণ আল্লাহর রাসূল শিখাইছেন বড়কে মান্য করা, ছোটকে আদর করা। যারা এই গুণটা ভিতরে লালন করতে পারবে, বড়দেরকে শ্রদ্ধা করার গুণ, আমার কিছু লাগুক বংশের হোক আর না হোক, গোষ্ঠীর কাছের হোক আর না হোক, বয়সে যদি বড় হয়, আরে আমি যদি সম্মান জানাই, এর দ্বারায় কোনো লস নাই, বরং লাভ আছে। বড়দের মনের দুয়ার দ্বারায়, বড়দের মনের দুয়ার দ্বারায় মানুষের মর্যাদা বাড়ে। মানুষ যদি এই গুণটা রাখতে পারে, এই যুবকরা জানিয়ে রাখবেন, বড়দেরকে সম্মান করা, মুরব্বীদেরকে মান্য করার গুণ, এটা যাদের মধ্যে থাকবে, আল্লাহ পাক এদেরকে দুনিয়ার মর্যাদা বাড়ায়া দিবেন, ইজ্জত বাড়ায়া দিবেন। অনেক মানুষ আছে শিক্ষায় দীক্ষায় তেমন উন্নত না, কিন্তু বড়দেরকে সম্মান মর্যাদা দিতে জানে। লক্ষ্য করে দেখবেন অনেক শিক্ষিতের চেয়েও আল্লাহ তারে সম্মানী বানাইবেন। এই যে একটা গুণ, এই গুণটা যদি ধরে রাখতে পারে উম্মত, বড়দেরকে সম্মান করা, মুরব্বীদেরকে শ্রদ্ধা করা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুরব্বী মানুষ একটা ব্যাগ নিয়ে যাইতেছে, এই ব্যাগটা তুমি তোমার হাত দিয়ে ধরো যে চাচা যান আমার হাতে দেন, এই ব্যাগটা আমি বাড়ি পৌঁছে দিই। মুরব্বীর সামান্য একটু খেদমত করার কারণে মুরব্বীর অন্তর থেকে যে দোয়াটা আসবে, আল্লাহ খুশি হইয়া তোমার আমলনামায় 10 বছর মসজিদে বসে ইতিকাফ করার সওয়াব তোমার আমলনামায় দিবেন। সামান্য একটু উপকার করলে, একজন মানুষের উপকার করে তার মনটারে খুশি করলেন, মানুষের মনের দুয়ার বদৌলতে আল্লাহ তোমার মর্যাদা বাড়ায়া দিবেন। মানুষ যখন বুড়া হয়ে যায়, রে যুবকরা, এমন একটা দিন আমাদের সামনে আসবে, আমরাও বুড়া হব। লাঠি নিয়ে একজন মানুষ রাস্তা দিয়ে টুকটুক করে বর দিয়া দিয়ে হাঁটেন, আর মনে মনে ভাবেন, মুরব্বী মানুষ রাস্তায় হাঁটেন আর মনে মনে ভাবতেছেন, আমি এলাকার সবচাইতে বড় শিক্ষিত না হইলেও কোনো সমস্যা নাই, এলাকার সবচাইতে বড় শিক্ষিত না হইলেও সফলতার পিছনে এটা কোনো বাধা ছিল না। আমি যদি বেঞ্চের প্রথম কাতারের ছাত্র না হইলেও কোনো সমস্যা ছিল না। কিন্তু এই বুড়া বয়সে আইসা ওই কথাগুলো যখন স্মরণ হয়, মন তখন কাঁদে। কোন কথা? যে আমি যখন জোয়ান ছিলাম, রক্ত গরমের কারণে আমি একজন মানুষের সাথে বিয়াদবি করছিলাম। এখন বুড়া হইছি, এই বিয়াদবিটা না করলে আজকে মনটা ভালো থাকতো। বিয়াদবি আমার জন্য তো সফলতার পথে বাধা। ভালো ছাত্র হওয়া তোমার সফলতা নয়, মানুষের সন্তুষ্টি তোমার পিছনে আছে, এটাই তোমার সফলতা। আমি আমার সক্ষমতা, আমি আমার শক্তি ব্যয় করে আর একজনের জায়গা দখল করছি, এটা কোনো সফলতা নয়। এখন বুড়া হয়ে গেছি। আমি যদি মানুষের দোয়া পাশে রাখতে পারতাম, মানুষ যদি আমার জন্য দোয়া করত, মানুষ যদি খুশি থাকতো, তাহলে মানুষের অন্তরের দোয়ার বদৌলতে হয়তো আল্লাহ আমার শেষ সময় মরণটা ভালো হালতে দিতে। মানুষের দুয়ার বদৌলতেই মানুষের সময়টা, শেষ সময়টা ভালো হয়। মরণটা যদি ভালো হয়, এই মানুষ সফল হয়। মরণ যদি ভালো হয়, এই মানুষ সফল হয়। মরণ যদি ভালো না হয়, অনেক মানুষ বাহাদুরি ছিল জমিনে, মরছে পেশাব পইরা। আছে না নাই এমন দৃশ্য? এমন মানুষ ছিল, বাহাদুরি ছিল জমিনে, মরছে বাথরুম পইরা। মরণ শেষ, তোমার শেষ হালতটা ভালো হবে মানুষের মনের দোয়া যদি সাথে রাখবার পারো। মানুষের মনের দোয়া এত দামি এক দৌলত, এত দামি এক দৌলত। আমরা তো লোকটা ভালো ছিল নাকি মন্দ ছিল এটা জানাজার সময় জিগাই, ঠিক না? ঠিক
জানাজার সময় জিজ্ঞাসা করার দ্বারা তার কোনো ভালো হইতো না মন্দ হইতো না, এটা জিজ্ঞাসা এটাই উচিত না। কারণ আপনারা কি মনে করেন একটা সুরের জানাজা তো, যদি এই সময় জিজ্ঞাসা লোকটা কেমন আছে, এই সময় কি সাহস করে কেউ কইব না এটা আস্তা সুর আছে? কি মনে কইব? কেউ 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 ভালো আছেন, কেউ চুপ থাকবো, ঠিক না ঠিক? এই জন্য এই সময় জিজ্ঞাসা করো না। হাদিসের মধ্যে আসছে একজন ফেরেশতা আসে ভোট নেওয়ার জন্য, সেই রিপোর্ট অনুযায়ী আল্লাহ তার সাথে ব্যবহার করে। আমি এক জানাজাত শামিল আসলাম, রাস্তার মধ্যে সেই জানাজা হইতেছে। এই ঘটনাটা বলেই আমার আলোচনা শেষ। পরবর্তী মেহমান আপনাদেরকে মনোমুগ্ধ করে আলোচনা শোনাবেন। আপনারা তো চিনে নেই, উনি বেশ কয়েক বছর যাবতীয় আসতেছেন, হযরত মাওলানা তোফাজ্জল হোসেন জগন্নাথপুরী সাহেব। আমাদের এই পল্লী অঞ্চলের জন্য, গ্রাম অঞ্চলের জন্য উনি পারফেক্ট একজন আলোচক, মানুষের মন বুঝে আলোচনা করতে পারেন। উনি আমাদের এই অঞ্চলের জন্য এক নিয়ামত। আল্লাহ সুস্থ হায়াত, নেক হায়াত লম্বা করে দেন, বলুন আমিন। তো আমি ছিলাম সেই জানাজায়। এই জানাজা জিগাইতেছে লোকটা কেমন আছে। আমি তো ফিসের কাতার গেখা রয়েছি, হতের মানুষ, সওয়াবের লেগে। কারণ জানাজায় গেলে কেউ যদি জানাজায় শামিল হন, আল্লাহ রাসূল বলেন এক কেরাত সওয়াব দেওয়া হয়। আর এক কেরাত হইল উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব। এই জন্য অনেক মানুষ দেখছি ৫ ওয়াক্ত নামাজ না পড়লেও উহুদ পাহাড় পরিমাণ সওয়াব কামানোর লাগি জানাজা যায়। এমন আছে না নাই? জানাজা হয়ে যায় ৫ ওয়াক্ত নামাজ নেই। জেনে রাখবেন, এই যে আমরা অতিরিক্ত যত ইবাদত, এগুলো হইল যে সাবান নিলে পাউডার ফ্রি, সাবান নিলে পাউডার ফ্রি, এরকম অফার দেয় না মাঝে মাঝে। যে কেউ যদি একটা ডানুর বোতল নেন বা ডানুর প্যাকেট নেন, এটার সাথে একটা কাপ ফ্রি দিব। ফ্রিটা তো বুঝেন, আসলটা থাকলে সেটা ফ্রিটা। এখন কেউ যদি গিয়া কয় যে ভাই আমার কোনো সাবানের অভাব নাই, সাবান নিতাম না, পাউডারটা দেন, কেউ দিব? এই অতিরিক্ত যত ইবাদত, এগুলো হইল এইরকম যে আসল ৫ ওয়াক্ত নামাজ যাদের ঠিক থাকবে, নামাজ জাতীয় যত নফল আছে সব ওটার সাথে ফ্রি দেওয়া হলো। আসল ঠিক থাকলে ফ্রি দে ভাইবা, আসল নাই ফ্রি দে লাভ নেই। জানাজায় শামিল হইছে এক কেরাত সওয়াব পাওয়ার আশায়। তেমনি জিগাইতেছে লোকটা কেমন আছে, বিশাল আওয়াজ, সব একসাথে খুব ভালো আছেন। আমার সাথে ৩ বার কইছে খুব ভালো আছেন, খুব ভালো। এমন ভালো মানুষ হয় না। তো আমি হুজ করছি, ভাই উনি কি করতো? আমি চিনি না, চিনেই না, অথচ তার ব্যাপারে কি সাফাই দিতেছে। ফেরেশতারা এটা লিখবো, ফেরেশতারা লিখবেন কোনটা। একজন মানুষ এই আসলা গ্রামের একজন যদি মারা যায়, যেখানেই মরুক, বসবাস তো করে গেছে, এখানে মারা গেছে হাসপাতালে বা ঢাকা বা যেখানেই মরুক, বসবাস করে গেছে কোন জায়গায়, তার প্রতিবেশীরা, তার আশপাশের মানুষরা তাকে কোথায়, ওইটা হইল দেখার ব্যাপার। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠায় দেওয়া হয়, ডায়েরি নিয়ে আসে সাথে। লোকেরা তার ব্যাপারে কি বলে ওইটা লিখে নেই। মানুষে যদি কয় না লোকটা বড় ভালো আছেন, সরল সোজা আছেন, লোকটা কেউ ক্ষতি করছে না, এই যে বলা বলিগুলো, এইগুলো নোট করিয়া নিয়ে আল্লাহর কাছে জমা দেয়। আল্লাহ, অমুকের সন্তান অমুক দুনিয়া থেকে বিদায়, আপনার অমুক বান্দা বিদায় হয়েছে, তার এলাকার মানুষ তার ব্যাপারে ভোট দিল, সে নাকি খুব ভালো ছিল। আল্লাহ পাক আশপাশের ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা বলেন, তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দা এমন ভাবে জীবন যাপন করছে, যার হাত দ্বারা, জবান দ্বারা, আদব কায়দা দ্বারা কোনদিন কোন মানুষের সে কষ্ট দেয় নাই, তার
আর এলাকার মানুষ তারে ভালো বলার কারণে এই মানুষটির আমলনামায় গোপন কিছু গুনাহ আছে। প্রত্যেক মানুষের গোপন গোপন কিছু গুনাহ আছে না নাই? রে ফেরেশতারা সাক্ষী থাকো, আমি তার জীবনের গোপন গুনাহগুলো গোপনেই মাফ করে দিলাম। এলাকার মানুষ তারে ভালো বলার কারণে আমি আল্লাহ তারে ভালো সাপোর্ট দিয়ে তার গোপন ভুলগুলো গোপনেই মাফ করে দিলাম। প্রকাশ্যে যদি আপনি সবার কাছে ভালো থাকতে পারেন, সবাই আপনাকে মন থেকে ভালো করে, জোরে কওনি না, রিমান্ডে যদি কয় যে বালা আমি এই বালার দাম নাই, মন থেকে যদি কয় ভালো আছে, তাহলে এই ভালোর দ্বারা আল্লাহ খুশি হয়ে আপনার আমলনামার যত গোপন গুনাহ আছে সমস্ত গোপন গুনাহগুলো, যেই গুনার সাক্ষী কেউ নাই, বিবিও জানে না আপনার এই গুনাহ, বন্ধুরাও জানে না আপনার এই গুনাহ, এই গোপন গুনাহগুলো আল্লাহ গোপনে মাফ করে দেবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই জবান এবং হাতকে নিয়ন্ত্রণ রাখেন, ছোটদেরকে আদরের নজর, বড়দেরকে সম্মান করতে পারি। চারটে কথা, দুনিয়াতে যতদিন থাকবো যে যে বিভাগেই কাজ করেন আল্লাহর ভয় আমরা না দেখলেও আল্লাহ আমরা কিন্তু দেখেন। এই বিষয়টা মনে রেখে কাজ করবেন, হিসাব তো দিতে হবে। 2 নাম্বার, যতটুকু ফারেক সময় অবসর সময় পাবেন আল্লাহ ওয়ালাদের সাথে দিবেন। আল্লাহ ওয়ালা আপনি যখন যেখানে যারে পাইবেন, হয়তো হক্কানি কোন পীরের মুরিদ হন, এলাকার মাদ্রাসাগুলো কোরআন পড়তেছে, সময় পাইলে এখানে গিয়ে একটু সময় বসে আসবেন, কোরআনের আওয়াজ শুনবেন। তাবলীগ জামাত আসছে, এদের সাথে একটু সময় দিয়ে আসবেন। এই বিষয়টা খেয়াল রাখবেন, আল্লাহ ওয়ালাদের সাথে সময় দেওয়া। 2 নাম্বার সবক যেটা, আল্লাহ ওয়ালাদের সাথে সময় দেওয়া। 1 নাম্বার আল্লাহর ভয়, 2 নাম্বারে আল্লাহ ওয়ালাদের সাথে সময় দেওয়া, 3 নাম্বার এই সবকটা যে আপনার দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়, সম্মান দেওয়া, ইজ্জত দেওয়া, মুরব্বীদেরকে সম্মান করে তাদের মন থেকে দোয়া হাসিল করা। এই সবকগুলো নিয়ে যেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে চলার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।